ক্লাসটা ওই পাশে ধরলে এই যে দেখবেন এখানে কিন্তু খেলে, আর ক্লাসের বাড়িটা কিন্তু এই জায়গায় থাকে। আর ক্লাসের বাড়িটা যখন এরকম চার কোণা আপনারা দেখবেন, আপনারা এই প্রবলেমটা সলিউশন করতে পারবেন। দেখবেন যে আপনার বাইক যখন টান দিবেন, টান দিয়ে এরকম ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার সময় ঘ্যাস করে একটা সাউন্ড ওঠে। এটা শোরুমে গেলে আপনাকে বলবে না এই প্রবলেমটা, ক্লাসের যখন এই প্রবলেম আপনার হবে, কিন্তু শোরুমে গেলে কিন্তু আপনাকে বলবে না। সার্ভিস সেন্টারে যাবেন, হয়তো আপনাকে কানে কানে বলবে যে ভাই এটা আপনি বলেন না, আমি বাইরে থেকে কাজ করে এনে দিচ্ছি আপনাকে। তো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করা যাক আজকের ভিডিও। আজকের টপিক হচ্ছে এই বাইকে আমরা রিসেন্টলি কিছু প্রবলেম খুঁজে পাচ্ছি। হ্যাঁ, মনোটন আমি রাইড করি রেগুলার, আপনারা জানেন। রেগুলার মনোটন রাইড করতে গিয়ে আমি একটা প্রবলেমে পড়ে গিয়েছি। এই বাইকটা হচ্ছে জিক্সার মনোটন 2025-এর মডেল। 25-এর বলতে যে নিয়ন ব্ল্যাক আছে ওইটা না, নিয়ন ব্ল্যাকের আগের যে মডেলটা ছিল, স্বাভাবিক রাইডের যে বিষয়, মানে স্বাভাবিক যে মডেলটা, ওই মডেলের বাইক এটা। তো আমি এই বাইকটা কত কিলো চালালাম সেটাকে দেখাবো। আমার এই বাইকটা 6208 কিলোমিটার অলরেডি রানিং করেছে। এই বাইকটাতে আমি কোনো প্রকার কোনো প্রবলেম পাইনি, জাস্ট একটা প্রবলেম পাচ্ছি, সেটা হচ্ছে ক্লাসের প্রবলেম। আপনারা অনেক সময় এই জিক্সার মনোটন বাইকটা রাইড করেন, এবং যারা নতুন এই বাইকটা কিনতে যাচ্ছেন, আসলে এইটার মানে প্রবলেম বিষয়টা কি, আমি এই বিষয়ে যতদূর জানি সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে এই বাইকের ক্লাস প্রবলেম। আপনারা দেখবেন মনোটনের পুরাতন যে বাইকগুলো আছে, রাইড করবেন, রাইড করার সময় দেখবেন যে ক্লাস মানে নাই মনে হয়, বাইকের ক্লাস মনে হয় কাজই করে না, এরকম একটা অবস্থা। এটা তো এক নম্বর ইস্যু গেল। দুই নম্বর ইস্যু এটা হচ্ছে এরকম ক্লাসের যে ইস্যুটা, সেটা হচ্ছে ক্লাস 1-2 ঠোকাতে মানে গিয়ারটা দিয়ে টান দিলে দেখবেন যে ঘ্যাস করে একটা সাউন্ড ওঠে বা ঘ্যাস করে একটা প্রবলেম দেখায়। এই প্রবলেমটা আমি রিসেন্টলি ফেস করতেছি। সাপোজ আমি এই দেখেন তিন গিয়ারে দিয়ে টান দিলাম, ক্লাস ঘ্যাস করে উঠছে। আর এটা নিয়ে আমি আলোচনা করলাম, যে আলোচনাটা বলতে সুজুকি শোরুমে যাওয়ার পরে বাইকটার যে ইস্যুগুলো আমি ফেস করেছি বা মানে প্রবলেমের যে সলিউশনগুলো, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো যে এটার সলিউশন কী। আসলে মূলত চেন আমার বাইকের ঠিক আছে, চেন ঠিক আছে, চেনের যে যা কিছু লাগে সব কিছুই ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে এই জায়গায়, যেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। বাইকটা দাঁড় করাই, এই যে আমার, আচ্ছা এটা দিয়ে রাখি। এই যে আমার মনোটন বাইকটা যদিও বা কাদা পানিতে অবস্থা খারাপ। আমি মহাদেবপুরের দিকে একটু আসছিলাম, মানে কাদার যেহেতু এলাকা আমাদের এদিকে এখন আপাতত যে সমস্যা চলেছে, ক্লাসটা ওই পাশে ধরলে এই যে দেখবেন এখানে কিন্তু খেলে, আর ক্লাসের বাড়িটা কিন্তু এই জায়গায় থাকে। আপনারা জানেন ক্লাসের বাড়িটা এই জায়গায় থাকে। আর ক্লাসের বাড়িটা যখন এরকম চার কোণা আপনারা দেখবেন, আপনারা এই প্রবলেমটা সলিউশন করতে পারবেন। দেখবেন যে আপনার বাইক যখন টান দিবেন, টান দিয়ে এরকম ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার সময় ঘ্যাস করে একটা সাউন্ড ওঠে। দেখবেন যে ঘ্যাস করে সাউন্ড উঠবে, নয়তো দেখবেন যে ক্লাসটা মনে হয় কেমন জানি ঢিলঢাল একটা ফিল পাবেন আপনি। তো এই ফিলটা এবং এই মানে সমস্যাটা হয় মূলত ক্লাসের এই বাড়ি থেকে। ইঞ্জিনের মধ্যে মোবিল থাকে 850 ml মোবিল, 850 ml মোবিল ধরে, এবং এই ইঞ্জিন অয়েল ধরে। তো এই ইঞ্জিন অয়েলটা 850 ml দেওয়ার পরেও দেখবেন যে মানে মোবিলটা ঠিক মতো বা ইঞ্জিন অয়েলটা ঠিক মতো ইঞ্জিনের ওই বাড়িটাতে পৌঁছায় না। চারকোনা বাড়িটা দেখবেন যে মানে এরকম সাইড দিয়ে ঘুরে এসে মোবিলটা ক্লাসের ইয়েতে পড়ে, আর ওইটা শুকে যায়। যখনই আমি এরকমকে টান দিচ্ছি, দেখেন সাপোজ 2 গিয়ারে দিয়ে টান দিচ্ছি, আচ্ছা এই আমি মানে নতুন ডাটা হলে এই যে খস করে একটা সাউন্ড ওঠে, এই যে মনোটনের। আপনারা যারা মনোটন কিনেন নাই বা কিনতে চাচ্ছেন, আচ্ছা চাবিটা আমি ঘুরে রাখি সবসময়, যারা কিনতে চাচ্ছেন এই সলিউশনটা আপনারা জেনে রাখেন। আপনার বাইকের প্রবলেম এরকম হতেই পারে, হবে। এই যে দেখেন, এই যে উঠলো এক্ষুনি, এই যে কম গিয়ারে একটু ছাড়লেই ক্লাসটা শক্তি পাচ্ছে না। অন্যান্য বাইকে ছেড়বেন, কোনো প্রকার কোনো সাউন্ড হবে না, খুবই স্মুথলি চলবে। কিন্তু আমি যখন এই মনোটনে ছাড়তেছি, তখন ঘ্যাস করে একটা সাউন্ড উঠতেছে। আপনারাও দেখবেন যে ঘ্যাস করে একটা সাউন্ড উঠবে। আমারটা অলরেডি 6000 পার হয়ে গিয়েছে, তারপরে এরকম একটা প্রবলেম আমি ফেস করতেছি অনেকদিন রাইড করার পরে। তো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আপনি প্রফেশনাল মেকানিকের কাছে যাবেন। এটা শোরুমে গেলে আপনাকে বলবে না এই প্রবলেমটা, ক্লাসের যখন এই প্রবলেম আপনার হবে, কিন্তু শোরুমে গেলে কিন্তু আপনাকে বলবে না। সার্ভিস সেন্টারে যাবেন, হয়তো আপনাকে কানে কানে বলবে যে ভাই এটা আপনি বলেন না, আমি বাইরে থেকে কাজ করে এনে দিচ্ছি আপনাকে। এই কথা এটা কোম্পানি কিন্তু কখনোই সাজেস্ট করে না। তবে যারা এই বিষয়ে জানেন, আমি জানি না আপনারা এখন এটা নিয়ে কী ভাবতেছেন, তবে যারা এই বিষয়ে জানেন, এই বিষয়টা কীভাবে কাজ করে নিতে হবে, যারা অলরেডি দেখেছেন তারা জানবেন। আর যারা জানেন না তাদের জন্য বলি, মূলত এই কাজটা করে নিতে হয় একটা লেদে গিয়ে ক্লাসের যে বাটি থাকে, বাটির মধ্যে দেখবেন যে কয়েকটা লেয়ারের মানে বাটি একটা লেয়ার থাকে, প্লেটের লেয়ার থাকে, ক্লাস প্লেটের লেয়ার থাকে। ক্লাস প্লেটের এই যে বাটিটা, লেয়ারগুলো নামিয়ে রাখে বাটি, যেটা ওই বাটিটা বের করতে হয়। ওই বাটিটা বের করে লেদে নিয়ে যাইতে হয়, লেদে নিয়ে গিয়ে 4টা বা 5টা ফুটা দেখে শুনে জায়গা মতো করতে হবে আর কি। 4 থেকে 5টা ফুটা করতে হয় জায়গা মতো, যেই জায়গাতে কোনো নাটের ফুটা নাই বা যেই জায়গাতে কোনো মানে এমনিতে স্বাভাবিক ওইরকম 4টা ফুটা করতে হয়। আপনারা এটা প্রফেশনাল একজন মেকারের কাছে যাবেন, মানে যার তার কাছে যাবেন না, যারা রেগুলারই কাজ করে এগুলো বিষয় নিয়ে, ইঞ্জিনের কাজ করে, তাদের কাছে যাবেন। এখন এটা নতুন বাইকে এই প্রবলেমটা ভাই হইলে এটা কি আসলে মানে এটা কি কতটা যুক্তিসম্মত? একটা কোম্পানির ক্ষেত্রে এই বিষয়টা আসলে কতটা যুক্তিসম্মত? এটা মূলত আমার কোম্পানির লোকে আমাকে সাজেস্ট করেছে, এবং একজন ভালো মেকার আমাকে সাজেস্ট করেছে এটা করলে এই প্রবলেমটা সলিউশন হবে। সেটা হচ্ছে লেদে গিয়ে
বাড়িটা ফুটা করে নিতে হবে, যাতে কী হয়, ফুটা করার কারণ কি, এরকম করে ছোট মানে চিকন লোগের থেকে লোগের 1 ভাগ 2 ভাগ করলে যে 1 ফুটা বের হবে, ওই রকম একটা ফুটা, মানে জেনারি কাটা আছে না, ওই রকম 4 থেকে 5টা ফুটা করতে হয়। ফুটা করলে হয় কি, মোবাইলগুলো সরাসরি ওই বাড়িতে চলে যায়, মোবাইল যখন যাবে তখন আর এই সাউন্ডটা পাবেন না, আপনি স্মুথলি রাইড করতে পারবেন। তাছাড়া আমি ছেড়ে দিচ্ছি, মোবাইল যাচ্ছে না, ক্লাস খ্যাশ করে উঠতেছে, ক্লাসের মনে মোবাইলই যাচ্ছে না, ক্লাসে মোবাইলটা উঠতে দেরি হচ্ছে, মোবাইল পাম্প দিয়ে উঠতে দেরি হচ্ছে, সাইডে কিন্তু মোবাইল পাম্প আছে, বাট দেরি হচ্ছে উঠতে, বাট এইভাবে গেলে দেরি হবে না। তো এটা করে নেওয়ার জন্য আমি রিসেন্টলি এটা করে আপনাদেরকে দেখাবো। আমার চিন্তা ভাবনা অলরেডি হয়ে গেছে, কারণ ইঞ্জিন কখনো খোলা পড়েনি, তবে সাইডে খুলে এটা না করে নিলে বাইকটা ভালো মতো চলবে না, আমি যতদূর বুঝতে পারতেছি। চলবে বলতে খ্যাশ খ্যাশ করে উঠছে, মানে মজা পাচ্ছি না, কেমন যেন একটা ফিল আসতেছে। তো এটা সলিউশন হচ্ছে এটাই। তো এই সলিউশনটা দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছিলাম। আর আমি একটু বাজারে দিয়ে গেছিলাম, বাজার দিয়ে ঘুরতে ঘুরতে বাইক নিয়ে আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো। অলরেডি নেট নাই, নেটের প্রবলেম হচ্ছে, জানি না আরও কতক্ষণ মনে হয় নেট থাকবে না, ইন্টারনেটের প্রবলেম, অফিসে হতে হতে অবস্থা। যাই হোক, মনোটনের এই সমস্যাটা সমাধানের জন্য অবশ্যই প্রফেশনাল মেকারের কাছে যাবেন। এই দেখেন, ভাবছেন 3 গিয়ারে যে টানতেছে, 3 গিয়ারে টানি খ্যাশ করে কেন উঠবে, ঠোকা বাড়ি দিক, ঠক 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 করে উঠুক, কিন্তু খ্যাশ করে ওঠাটা যাবে না, এটা কিন্তু সমস্যা। আপনি ক্লাস ছেড়ে দিয়ে দেখবেন, এবং দেখবেন যে অনেক সময় আপনার ক্লাস খেলে না, অল্প ছাড়তেই চলে যায়, এটারও প্রবলেমের সলিউশন আছে। এই সলিউশনগুলো আপনার প্রফেশনাল মেকারের কাছে যাইতে হয়, গিয়ে সুন্দর করে বলবেন, ক্লাস দেখে আপনাকে সরাসরি বলে দেবে। ক্লাসের খ্যাশ করে প্রবলেম হলে এই প্রবলেমটার মেন সলিউশন হচ্ছে এটাই। এত সুন্দর বাইকে ক্লাসের প্রবলেম, আর মূলত মনোটনের ভাই ক্লাস কিন্তু কম খেলে, ক্লাস কম খেলে, বাইক হার্ড, এগুলো কিন্তু ওমা সুইচ উঠে গেছে রে, ওকে ঠিক আছে। মূলত এই মনোটন বাইকে ক্লাস দেখবেন কম খেলে, বেশি পুরাতন এগুলো ক্লাস মানে ধরতে চায় না, এটার জন্য সলিউশন আছে। এসএফ বাইকের ক্লাসের যে ইয়েটা থাকে ওটা চেঞ্জ করে নেওয়া যায়, তবে ওটা খরচ একটু বেশি পড়ে যায়, বেশি পড়লে এইটা না নেওয়াটাই বেটার। যেটা আছে স্টকে এটাতেই কাজ করে নেওয়া যায়। আপনি জাস্ট একটা প্রফেশনাল মেকারের কাছে যাবেন, সুন্দর করে বলবেন, বললে ওনারা সলিউশনটা সমাধান করে দেবে। তবে আমি এখন সরাসরি লাইভে না দেখাতে পারলেও আমি রিসেন্টলি একটা ভিডিও আনতেছি, যেই ভিডিওটাতে আপনাদেরকে আমি এই বিষয়টা ফুললি ফুটে তুলতে পারবো, ফুললি বুঝাইতে পারবো যে ভাইটা কাজটা কীভাবে করতে হয়। তো আমি রিসেন্টলি করতেছি, এবারে তো মনোটনে কোনো প্রকার কোনো প্রবলেম পাচ্ছি না, 6000 পার হয়ে গেছে, তারপরও ট্যাঙ্কের কোনো প্রবলেম নাই বা ট্যাঙ্ক ইয়ে হয়নি। তবে এটার যে বিল্ড কোয়ালিটি এটা একটু কিন্তু খারাপ, আপনাদেরকে প্রতি ভিডিওতে আমি বলি। মনোটন যারা কিনতে চায়, বা অনেক সময় আপনারা ভিডিও অবশ্যই সার্চ করে দেখেছেন ক্লাস প্রবলেম, মনোটনের ক্লাস প্রবলেম, এইটা হচ্ছে মেন কথা। মনোটনের ক্লাস প্রবলেমটা ঠিক ওই জায়গাতেই হয়, এবারে তো ক্লাসের বা ইঞ্জিনে কোনো প্রকার কোনো প্রবলেম নাই, আর ইঞ্জিনের সাউন্ড যেরকম ওই রকমই থাকে, আমি যতদূর দেখেছি। এই যে আজকে যে সাউন্ড পাচ্ছি ঘ্যাটম্যাট 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 বা ঝেনঝিনে একটা সাউন্ড, মোটা বিটের সাউন্ড কিন্তু নাই, এই সাউন্ডটা সারা জীবনে এরকমই থাকবে। ওই নতুন কিনলেও মনে করবেন যে পুরাতন মনোটন, পুরাতন কিনলেও করবেন যে পুরাতন মনোটনই। তবে এটা থাকবে একরের টাইম, সারা জীবন থাকবে একটাভাবেই, সেইটা হচ্ছে আপনার বাইকে রেগুলারই ইঞ্জিন অয়েলটা টেন দিবেন, ইঞ্জিন অয়েলটা পরিষ্কার রাখবেন। যে কোনো সাধারণ ইঞ্জিন অয়েলগুলো ভাই 1000-এর বেশি চালানোর চেষ্টা করবেন না, এবং অবশ্যই ভালো যেটা মোবাইল সেটা ইউজ করবেন। আমি মূলত এখন যে মোবাইলটা ইউজ করতেছি, এই মোবাইলটা হচ্ছে স্টারটা ইউজ করতেছি। অনেকে স্টার ইউজ করে ভাই ইঞ্জিন হিট হচ্ছে, ঠিক আছে, ইঞ্জিন হিট হোক, এটা নিয়ে প্যারা নিয়েন না, এটা নতুন ইঞ্জিন হওয়ার কারণে এইরকম হয়। আর অনেকে আবার বলছে মাইলেজ দিকে অনেকে 23-40 যায়, ভাই আপনি রাইড করা হয়তো বা এখনও শিখেন নাই বাইক ভালো মতো, তাইলে আপনারা একটু চেষ্টা করবেন রাইডটা ভালোভাবে করার জন্য। আমরা কীভাবে রাইড করি আপনারা দেখেন না, রেগুলারই রাইড করি না, মাঝে মধ্যে খাওয়া টান দেয় না, তখন কত মাইলেজ দেয়, তার 32 থাকে 33 থাকে। আপনার চেন দেখবেন, আপনার চাকার এয়ার প্রেশার ঠিক আছে নাকি এটা দেখবেন। বাইকের 3 মাস পর আপনি বাইকের চাকার যে জেল ওইটা পরিবর্তন করবেন, জেল থাকে না, পরিবর্তন না, জেল দিবেন আর কি নতুন করে, এটা হচ্ছে মেন বিষয়। আর মডিফিকেশন নিয়ে তো রেগুলার ভিডিও আসি, আমি রিসেন্টলি একটা মডিফিকেশন করতেছি, যে বাইক মানে কালার দেখে আমার এত ভালো লেগেছে, বাইকটা খুবই ভালো লেগেছে। তো চাকাতে মূলত স্টিকার করার চিন্তা ভাবনা করতেছি, খুব প্রিমিয়াম কোয়ালিটির ভাবে, যেটা দেখে আপনাদের ভালো লাগতে পারে। ট্যাঙ্কির সাইড দিয়ে দিক দিয়ে স্টিকার করবো, অনলাইনে খুঁজতে হবে, অথবা কোথাও গিয়ে বানিয়ে নেওয়ার তো ওই আমাদের এলাকায় নাই। আমি তো যেহেতু মহাদেবপুর এলাকার মধ্যে থাকি, মহাদেবপুরের নওগাঁ জেলার মধ্যে যেহেতু থাকি, নওগাঁ জেলার মধ্যে এরকম কোনো ওয়ে নাই, দূর দূরান্ত থেকে বংশাল ওগুলো থেকে বানায় নিয়ে আসতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, মূলত এই হচ্ছে বিষয়। এবারে তো কোনো প্রকার কোনো প্রবলেম আমি এখনও পর্যন্ত ফেস করতেছি না। মনোটনের মূলত এই প্রবলেমটাই আমি বেশি ফেস করতেছি, এই গ্যাস করে ওঠা, ক্লাস ছাড়ে মজা পাচ্ছি না। চেন সব পরিষ্কার করতেছি রেগুলার, চেনের প্রবলেমগুলোও দেখে নিলাম, কিন্তু এখন যখন আমি প্রফেশনাল মেকারের কাছে গেলাম, সুজুকি শোরুমে গেলাম, ভাইকে বললাম ভাই এটা কী সমস্যা, আমাকে কানে কানে আসে বলতেছে যে ভাই এটা আপনার লেদে নিয়ে যাবো, 4টা ফুটা করবো, ফুটা করার পরে ভাই এরকম মোবাইল যাবে, তখন থেকে এটা ঠিক হয়ে যাবে। তো খালি একটা মেকার না, আমি 2-3টা মেকারকে বলেছি, তারাও ঠিক সেম কথাই বলতেছে। তো এই হচ্ছে বিষয়, আপনারা করার আগে ভাই আরও এটা নিয়ে রিসার্চ করেন, আরও দেখেন, তারপরে এই বিষয়টা করার চেষ্টা করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে, আসসালামু আলাইকুম।